ক্যাটিজেনে আপনারা যারা যারা কাজ করতেছেন আপনাদের সকলের মনে একটা প্রশ্ন জেগে থাকে যে ক্যাটিজেনের লিস্টিং প্রাইস কেমন হবে, ক্যাটিজেন যে প্রি মার্কেট চলতেছে এই প্রি মার্কেটের প্রাইস কেমন চলতেছে, তারা যে লিস্টিং করবে এবং আমরা যে এখান থেকে পেমেন্ট পাবো, আমরা এখান থেকে কী ধরনের পেমেন্ট পেতে যাচ্ছি, এটা সম্পূর্ণ টিউটোরিয়াল সম্পূর্ণ ক্যালকুলেট সহকারে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমাদের ক্যাটিজেন অ্যাপ্লিকেশনে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু কয়েন আমার এখানে কালেক্ট করে ফেলেছি। মোটামুটি আমার এখানে 6,615 মিলিয়ন কয়েন কিন্তু এখানে রয়েছে। আপনারা যারা যারা এখন পর্যন্ত এই ক্যাটিজেনে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করে নেয় দ্রুত আপনারা অ্যাড করে নেবেন। অলরেডি আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আমরা এখানে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করেছি, কিংবা এখান থেকে আপনারা দেখবেন কিভাবে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় অ্যাড করেছি। এখান থেকে নিচের দিকে আমরা আর্ন নামে একটা অপশন রয়েছে, এই নিচের দিকে এই আর্নে আমরা জাস্ট ক্লিক করে দিব। এই আর্নে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে কিন্তু এই লেখাটা চলে আসবে না, আমাদের এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আমরা কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা এবং কি আমাদের নামটা কিন্তু এখানে শো করতেছে। সেক্ষেত্রে আপনারা যদি ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করে থাকেন আপনাদের কিন্তু অ্যাড্রেসটা এখানে শো করবে। তাহলে এখন আসি এখানে লিস্টিং প্রাইস কেমন হতে পারে, পি মার্কেট প্রাইস কেমন চলতেছে, আমরা এখানে কী ধরনের প্রফিট নিতে যাচ্ছি এই বিষয়ে। পি মার্কেট কিন্তু অলরেডি বাইবিটে শুরু হয়ে গেছে, আমরা কিন্তু সকলেই জানি। সেক্ষেত্রে বাইবিটে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ক্যাটিজেনে কিন্তু চলে এসেছি। দেখুন এখানে কিন্তু অলরেডি ক্যাট আই অর্থাৎ ক্যাটিজেন কিন্তু এখানে লেখাই রয়েছে। আপনারা যদি জুম করে আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটিজেন লেখাই রয়েছে। সেক্ষেত্রে দেখুন এখানে ক্যাটিজেনের প্রাইস তারা কেমন রেখেছে, এখানে তারা ক্যাটিজেনের প্রাইস রেখেছে 0.079, অর্থাৎ মোটামুটি 8 সেন্টের মতো তারা কিন্তু এখানে প্রাইস তারা রেখেছে। যদি এই প্রাইসটা হয় তাহলে আমাদের যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো তারা কীভাবে ডিস্ট্রিবিউশন করবে, কীভাবে কি দিবে আপনাদেরকে সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিব। এবং কি আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন কে কীরকম এখানে ভ্যালু রেখেছে কতগুলো কয়েনের। দেখুন 2000 কয়েনে অনেকে প্রাইস রেখেছে $1520, এখানে 2000 কয়েনে $1520, অনেকে কিন্তু অনেক অনেক কয়েন তারা কিন্তু এখানে কি করেছে অ্যাড করেছে কিংবা অর্ডার ক্রিয়েট করেছে। আপনারা চাইলেও সেগুলো করে নিতে পারবেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে ক্যাটিজেনের পি মার্কেট প্রাইস চলতেছে 0.797, অর্থাৎ মোটামুটি 8 সেন্টের কাছাকাছি। এই প্রাইসটা যদি ক্যাটিজেন পি মার্কেট প্রাইস হয়ে থাকে তাহলে লিস্টিং প্রাইস আমাদের কেমন হতে পারে ক্যালকুলেট সহকারে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা এখান থেকে আমাদের ক্যালকুলেটে চলে যাব। ক্যালকুলেট ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কতগুলো কয়েনে আমাদের কতগুলো প্রাইস কিংবা কীভাবে দিবে সমস্ত কিছু আপনাদেরকে বলে দিব। দেখুন আমরা যদি নট কয়েনের হিসাবে চিন্তা করি যে নট কয়েন আমাদের মোটামুটি সেখানে মিলিয়ন হিসেবে টোকেন কিন্তু তারা দিয়েছিল। যাদের 60 মিলিয়ন কয়েন ছিল 60 মিলিয়ন অনুযায়ী তারা কিন্তু 6000 কয়েন এরকম তারা কিন্তু দিয়েছিল। সেক্ষেত্রে যদি একই কাজ তারা করে সেক্ষেত্রে আমার কিন্তু এখানে কয়েন রয়েছে 6615 মিলিয়ন। যদি 6600 ধরুন 6000 মিলিয়ন, যদি 6000 মিলিয়ন কয়েন দিয়ে থাকে তাহলে মোটামুটি আমাদের এখানে 60,000 কয়েন তারা দিবে। 60,000 কয়েন তারা এখান থেকে দিবে। যদি 60,000 কয়েন আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি যে পি মার্কেটের প্রাইস অনুযায়ী 0.079, এই প্রাইস অনুযায়ী আমরা ক্যালকুলেট করি আমরা আরও কম ধরবো। আমরা এখান থেকে ধরবো 0.7, আমরা এখান থেকে ধরবো 0.7। তাহলে দেখুন মোটামুটি এখানে বেশ কিছু প্রাইস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। মোটামুটি এখান থেকে আমরা কিন্তু $42,000 কিন্তু এখান থেকে পেয়ে যাব। আর যদি সেটা না করি আর আমরা যদি এখান থেকে আরও কম ধরি, আমরা এখান থেকে ধরুন আমাদেরকে তারা নট কয়েনের মতোই তারা কিন্তু আমাদের কয়েন ডিস্ট্রিবিউশন করে দেবো। 6000 মিলিয়ন থাকলে আমাদের এখানে 60,000 কয়েন তারা দিবে। এই 60,000 কয়েনকে আমরা যদি প্রাইস হিসেবে ক্যালকুলেট করি আমরা এখান থেকে ধরেছিলাম 0.7, সেক্ষেত্রে আমরা এখান থেকে আরও কম ধরবো, আমরা এখান থেকে ধরবো 0.07 কিংবা 8। তাহলে দেখুন তাও মোটামুটি আমরা এখান থেকে মোটামুটি 4200 কয়েনের কিন্তু $4200 কিন্তু পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে মোটামুটি অনেকগুলো টাকা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। যদি তারা এইভাবে ক্যালকুলেশন করে যদি তারা এইভাবে কয়েনগুলো ডিস্ট্রিবিউশন করে তাহলে আমি মনে করি আমরা এরকম প্রাইস কিংবা এরকম ডলার আরও বেশি কিন্তু পেতে পারি। তারা কিভাবে ডিস্ট্রিবিউশন করবে একান্ত তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু যদি নট কয়েনের মতো করে তাহলে কিন্তু আমি মনে করি আমরা সকলেই এখান থেকে ভালো একটা প্রফিট ভালো একটা বেনিফিট এখান থেকে পেতে যাচ্ছি। আশা করি এই বিষয়টা সকলের ক্লিয়ার হয়ে গিয়েছে যে প্রাইস কেমন হতে পারে, কীভাবে ডিস্ট্রিবিউশন করবে, কী ধরনের প্রাইস আমরা পেতে পারি এই বিষয়ে। আশা করি আজকের এই আপডেটটি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তী নতুন আপডেট নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।